গ্রামের নাম ছিল শালবনী। চারদিকে ঘন জঙ্গল, পুরনো বটগাছ আর মাঝখানে কয়েকটা ছড়ানো বাড়ি। গ্রামটা দিনে শান্ত হলেও রাতে যেন এক অদ্ভুত ভয়ের আবহ তৈরি হতো। গ্রামের লোকেরা বলতো শালবনীর রাত মানেই অশরীরীদের রাজত্ব। সেই গ্রামেই নতুন এসেছিল রাহুল। শহর থেকে পড়াশোনা করে চাকরির জন্য এখানে পোস্টিং হয়েছিল। সে এসব ভূতপ্রেতের গল্পে বিশ্বাস করত না। গ্রামের মানুষ তাকে অনেক সতর্ক করেছিল। রাতে একা বেরোবেন না বাবু, বিশেষ করে জঙ্গলের দিকটা এড়িয়ে চলবেন। রাহুল হেসে বলেছিল, এসব কুসংস্কার, ভূত বলে কিছু নেই। কিন্তু সে জানত না এই গ্রামের অন্ধকারে এমন কিছু লুকিয়ে আছে যা তার বিশ্বাসকে চুরমার করে দেবে। প্রথম দেখা। একদিন সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় রাহুল শর্টকাট হিসেবে জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল একটা কালো বিড়াল রাস্তার মাঝখানে বসে আছে। বিড়ালটার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল। রাহুল থেমে গেল। বিড়ালটা তার দিকে তাকিয়ে ধীরে ধীরে মিয়াও করল। সেই আওয়াজে একটা অদ্ভুত ঠান্ডা স্রোত বইল তার শরীর দিয়ে। গ্রামের সাধারণ বিড়ালই তো, নিজেকে বোঝাল রাহুল। কিন্তু সে যখন সামনে এগোতে গেল, বিড়ালটা হঠাৎ উধাও হয়ে গেল, যেন কক্ষণও ছিল না। সেই রাত থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হল। রাহুল রাতে ঘুমোতে গেলে শুনতে পেত মিয়াও মিয়াও। প্রথমে সে ভাবল পাশের বাড়ির বিড়াল, কিন্তু আওয়াজটা যেন তার ঘরের ভেতর থেকেই আসছে। একদিন সে হঠাৎ উঠে আলো জ্বালাতেই দেখল ঘরের কোণে একটা কালো ছায়া নড়ছে, কিন্তু আলো জ্বালানোর সঙ্গে সঙ্গেই সেটা মিলিয়ে গেল। পুরনো ইতিহাস। পরদিন রাহুল গ্রামের এক বৃদ্ধ লোকের কাছে গেল। কাকু, এখানে কি কালো বিড়াল নিয়ে কোনো গল্প আছে? বৃদ্ধের মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তুমি কি ওকে দেখেছ? হ্যাঁ, একটা কালো বিড়াল, বৃদ্ধ ধীরে ধীরে বলল। অনেক বছর আগে এই গ্রামে এক বৃদ্ধা থাকত। সবাই বলতো সে ডাইনি। তার একটাই সঙ্গী ছিল, একটা কালো বিড়াল। একদিন গ্রামের লোকেরা রাগে তাকে মেরে ফেলে, কিন্তু মারা যাওয়ার আগে সে বলেছিল, আমি ফিরে আসব, আমার ছায়া এই গ্রাম ছাড়বে না। তারপর থেকেই ওই কালো বিড়ালটা দেখা যায়। যারা ওকে দেখে তাদের জীবনে অদ্ভুত ঘটনা ঘটে, আর অনেকেই নিখোঁজ হয়ে যায়। ভয়ের চরম মুহূর্ত। সেই রাতেই ঘটনা ঘটল। রাহুল ঘুমোচ্ছিল। হঠাৎ সে অনুভব করল কেউ তার বুকে বসে আছে। চোখ খুলে সে দেখল একটা কালো বিড়াল তার বুকের ওপর বসে আছে। বিড়ালটার চোখ দুটো লাল হয়ে জ্বলছে। রাহুল চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। বিড়ালটা ধীরে ধীরে তার মুখের কাছে এলো আর মানুষের মতো গলায় বলল, তুমি বিশ্বাস করো না, তাই না? রাহুলের শরীর জমে গেল। অদ্ভুত রূপান্তর। পরদিন সকালে রাহুল নিজেকে অদ্ভুত লাগছিল। তার চোখে সবকিছু অন্যরকম লাগছিল। সে আয়নায় তাকিয়ে দেখল তার চোখের মণি একটু সবুজ হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর, সে হঠাৎ মাছের গন্ধ পেলে অদ্ভুত আকর্ষণ অনুভব করছিল। শেষ রাত। রাহুল ঠিক করল সে গ্রাম ছেড়ে চলে যাবে। কিন্তু সেই রাতেই সব কিছু শেষ হয়ে গেল। রাত 12টার সময় আবার সেই আওয়াজ, মিয়াও। এইবার দরজার বাইরে। রাহুল সাহস করে দরজা খুলল। দেখল সামনে দাঁড়িয়ে আছে শত শত কালো বিড়াল। তাদের চোখ জ্বলছে অন্ধকারে। তার মাঝখান থেকে সেই একই বিড়ালটা সামনে এগিয়ে এলো। তুমি এখন আমাদের একজন। হঠাৎ রাহুল অনুভব করল তার শরীর ছোট হয়ে যাচ্ছে, হাত পা বদলে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু বেরোল শুধু মিয়াও। শেষ কথা। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল রাহুল নিখোঁজ। তার ঘরের ভিতরে শুধু একটাই জিনিস পাওয়া গেল, একটা কালো বিড়াল বসে আছে। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে, আর সেই চোখে যেন মানুষের আতঙ্ক লুকিয়ে আছে। শেষ সতর্কবার্তা। আজও শালবনীর মানুষ বলে, রাতে যদি কোনো কালো বিড়াল তোমার দিকে তাকিয়ে থাকে, তাহলে তার চোখে তাকিও না, কারণ হয়তো সেটা শুধু একটা বিড়াল নয়, হয়তো সেটা কোনো মানুষের হারিয়ে যাওয়া